বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু উন্নত প্রযুক্তি দেখাতে যাচ্ছি যা আপনি আগে কখনো দেখেননি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। BMW iVision D। BMW আমাদের সবার স্বপ্নের গাড়ি, কিন্তু যদি BMW টেকনোলজির কথা বলি সেটি আরও অনেক উন্নত। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িটি দেখার পর আপনি অবশ্যই এটি সম্পর্কে ধারণা পাবেন। এটি এক ধরনের স্বচালিত গাড়ি যাতে আপনি উন্নত সংযুক্ত বৈশিষ্ট্যগুলি পাবেন এবং ডি এর মতো একটি উন্নত ভয়েস সহকারীও পাবেন, যা আপনাকে বিনোদন এবং গাইড করার পাশাপাশি আপনার গাড়ি চালানোর জন্যও কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, এই ডি এর বিশেষ বিষয় হলো যে আপনি এটি দিয়ে স্বাভাবিকভাবে অনেক কিছু করতে পারবেন। এছাড়াও গাড়িটি শুধুমাত্র ড্রাইভিং মোডও ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে আপনি আপনার ফোন থেকে আপনার গাড়িকে কল করে নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, যখন এই গাড়িটি আপনার কাছে আসবে এটি আপনাকে পরবর্তী স্তরের অভিজ্ঞতা দেবে, কারণ এই ভয়েস সহকারী শুধু ভয়েসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে না, আপনি গাড়িতে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনও দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, আপনি এর গ্লাসে একটি ভিন্ন নকশা দেখতে পাবেন। যখন এটি আপনার সাথে কথা বলে এটি আপনাকে একটি হেড ডিসপ্লে দেয় যাতে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইত্যাদি খেলা দেখতে পাবেন। এই প্রযুক্তি সত্যিই অনেক উন্নত, যা আপনি কোনো সাধারণ গাড়িতে দেখতে পাবেন না। কিন্তু যখন বিএমডাব্লিউর কথা আসে তখন ব্যাপারটা অন্যরকম। তাই আপনিও কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি। এমভিশন হুন্ডাই মোটর দ্বারা লঞ্চ করা এটি এক ধরনের ধারক যা আপনাকে বিলাসবহুল বৈশিষ্ট্য প্রদান করে। আপনি বিভিন্ন উদ্দেশ্যে এই ধারকটি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি চান আপনি এটি থেকে একটি মিনি থিয়েটারও তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি আপনার বাড়ির আউটডোরে একটি পার্টি ইত্যাদি করতে চান বা কিছু বিশ্রামের মুহূর্ত কাটাতে চান তবে এটি আপনার জন্য কার্যকর হবে। এই কন্টেইনারটির বিশেষত্ব হলো আপনি এতে 4টি সিট দেখতে পাবেন, যেখানে বসে আপনি অনেক বিলাসিতা উপভোগ করতে পারবেন। যেমন আপনি এর থিয়েটার মোড মুভি দেখার সময় উপভোগ করতে পারবেন। আপনি যদি মুভি দেখার পরে বা কিছুক্ষণের জন্য আরাম করতে চান তবে এর ব্রেঞ্চ মোডটি বিশেষভাবে এই জন্য ডিজাইন করা হয়েছে। একই সময়ে এটিতে বায়োমেট্রিক সেন্সর এবং ক্যামেরা রয়েছে যা নিরাপত্তার জন্য রয়েছে, এবং আপনি আপনার হাতের গতির অঙ্গভঙ্গি দিয়ে এই থিয়েটারটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। তার মানে আপনি এই পাত্রের ভেতরে আরও উন্নত স্তরের প্রযুক্তি দেখতে পাবেন। এই প্রযুক্তি নিজের মধ্যেই বেশ উন্নত। আপনি যদি চান আপনি আপনার প্রয়োজন অনুসারে এই পাত্রটি কাস্টমাইজ করতে পারবেন, বা আপনি যদি এটিকে আপনার গাড়ির সাথে কোথাও নিয়ে যেতে চান তবে এটি আপনার জন্য আরও ভালো হবে। মিরকি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক রোবট দেখেছেন যেগুলো আজকাল বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদের একটি দরকারি রোবট দেখাতে যাচ্ছি যেটি এমন অনেক কাজে ব্যবহার করা যেতে পারে যেখানে আমাদের মানুষদেরকে অনেক সমস্যায় পড়তে হয়, মানে আমরা যে ধরনের কাজ করতে গিয়ে বিরক্ত বোধ করি। কিন্তু বন্ধুরা, এই রোবটের বিশেষ বিষয় হলো এই সমস্ত কাজ এই রোবট খুব সহজেই করতে পারে। সেটা কোনো জিনিস তোলা হোক বা এমন কোনো কাজ করা হোক যার জন্য অনেক সতর্কতা প্রয়োজন, এই রোবট খুব সহজেই এইসব কাজ করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এর সামনের মুখ বিড়ালের মতো দেখতে, এবং অনেকাংশে এর নকশাটিও বিড়াল দ্বারা অনুপ্রাণিত। তবে নিচের অংশে ফুলদানির পরিবর্তে আপনাকে একটি চাকার বল দেওয়া হয়েছে, যার ঘূর্ণনের কারণে এই রোবটটি যে কোনো জায়গায় সামনে এবং পেছনে যেতে পারে। এতে 2টি রোবটিক হাতও দেখা যাবে যাতে আপনি সহজেই যে কোনো কাজ দিতে পারেন বা করাতে পারেন। তাই রোবোটিক্সের জগতে এই রোবটটি সত্যিই বেশ উন্নত, যার জন্য একটি লাইক তো দিতেই পারেন। শিপটল মোতালক এটি প্রায়শই ঘটে যে যখন আমরা কল বা গেমিং ইত্যাদিতে কারোর সাথে কথা বলি তখন আমরা আমাদের চারপাশের লোকদের বিরক্ত করি। তার মানে আপনার কণ্ঠস্বর খুব জোরে এবং আপনি তাও বুঝতে পারবেন না, কারণ এটি আপনার পাশে বসা লোকদের বিরক্ত করতে পারে। আপনি যদি এই সমস্যা থেকে মুক্ত হতে চান তাহলে আপনি এই উন্নত গ্যাজেটটি ব্যবহার করতে পারেন, যা এক ধরনের শব্দ কমানোর জন্য কাজ করবে। যদি দেখা যায় এই গ্যাজেটের মতো এক ধরনের মুখোশ, যাতে আপনি কিছু বলতে গেলে আপনার শব্দ খুব বেশি বের হয় না বা কাউকে বিরক্ত করে না। সেই জন্য এটি আপনার জন্য খুবই উপযোগী, কারণ এটি দিয়ে আপনি শান্তির সাথে কথা বলতে পারবেন। এছাড়াও আপনার ভয়েস মানুষকে বিরক্ত করবে না। তাই এই ডিভাইসটি চমৎকার ভয়েস কমানোর জন্য কাজ করে, যা আপনার জন্য খুবই উপযোগী হবে, বিশেষ করে যারা গেম খেলেন।
স্যামসাং ফ্লক্স হাইব্রিড। আপনি অবশ্যই স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলি দেখেছেন, যেখানে আপনি মাঝখান থেকে ডিসপ্লে ভাঁজ করতে পারেন। কিন্তু বন্ধুরা, আমরা যদি ট্যাবলেটের কথা বলি, তাহলে স্যামসাং এখানেও পিছিয়ে নেই। কারণ তারা সম্প্রতি এমন একটি ডিসপ্লে সহ একটি ট্যাবলেট লঞ্চ করেছে, যা আপনি এটি ভাঁজ করতে সক্ষম হবেন। সাধারণভাবে বলতে গেলে ট্যাবলেটগুলি আকারে বেশ বড়, যা তাদের বহন করতে কিছুটা বিশ্রী করে তোলে। কিন্তু আপনি সহজেই এই ভাঁজযোগ্য ট্যাবলেটটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, কারণ এটি আকারে বেশ কম্প্যাক্ট হবে। এতে আরও একটি প্রযুক্তি অন্তর্নির্মিত করা হয়েছে, যা স্কুলযোগ্য ডিসপ্লের বিকল্প। হ্যাঁ বন্ধুরা, আপনি এই ডিসপ্লেটি ভাঁজ তো করতে পারবেন, তবে আপনি যদি ডিসপ্লের আকার ছোট দেখেন, তবে আপনি স্ক্রল করে এই ডিসপ্লেকে লম্বাও করতে পারবেন, যা একটি পরবর্তী স্তরের প্রযুক্তি। খুব শীঘ্রই আপনি বাজারে এই ধরনের স্যামসাং ট্যাবলেট দেখতে যাচ্ছেন। সুতরাং একটি কম্প্যাক্ট ট্যাবলেট ব্যবহার করার জন্য প্রস্তুত হন, যা কেবল ব্যবহার করা সহজ নয়, সাথে নিয়ে বেড়াও সহজ হবে। অ্যাগ্রিস্ট কৃষি শিল্পের সাথে সম্পর্কিত। এখন আমি আপনাকে একটি রোবোটিক গ্যাজেট দেখাতে যাচ্ছি, যা আপনি আপনার ফসলের যত্ন নিতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সাধারণত যখন একটি ফল বা সবজি পাকে, তখন আপনি একটি বালতি বা গামলা নিয়ে তা ছেড়তে যান। কিন্তু বন্ধুরা, এই কাজটি করার জন্য এই রোবটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা এই কাজ খুব ভালোভাবে করতে পারে। এই রোবটের বিশেষ বিষয় হলো এটি খুব সহজে পাকা ফল ও সবজি তুলে বালতিতে সংগ্রহ করে, যাতে আপনি কিছু সময় পর পর এটি খালি করতে পারবেন বালতি পূর্ণ হওয়ার পরে। অর্থাৎ যদি খুব বড় জমিতে চাষ করা হয়, তবে ফল বা সবজি সংগ্রহ করা খুব কঠিন একটি কাজ হয়ে পড়ে। কিন্তু এই রোবোটিক গ্যাজেট এই কাজটি খুব সহজে প্রসেস করে, যাতে সময় সময় পাকা ফল এবং সবজি আপনি সংগ্রহ করতে পারবেন। এটি একটি ব্যাটারি চালিত গ্যাজেট এবং এটি তারের প্রক্রিয়া কাজ করে। তার মানে আপনি যেখানে গাছ লাগিয়েছেন, সেখানে যদি এই গ্যাজেটটি পাঠাতে চান, তাহলে আপনার তারের এবং বিদ্যুতের প্রয়োজন হবে, এবং তারপরে স্বয়ংক্রিয়ভাবে সেই গাছগুলির কাছে গিয়ে ফল এবং সবজি সহজেই ছিঁড়ে ফেলবে। তো বন্ধুরা, এই টেকনোলজিগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে ভিডিও ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।